আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন ইআরপি ফ্লেম 2026 এর মাধ্যমে কিভাবে রিকুইজিশন পুট আপ করতে হয় এবং প্রসেস করতে হয় সেটি আমরা আলোচনা করব। এখন আপনারা সামনে একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এই ড্যাশবোর্ডটিতে অনেকগুলি বাটন আছে। এই বাটনগুলির মধ্যে দুটি বাটন আছে, একটি হলো ক্রিয়েট রিকুইজিশন আর একটি হলো প্রসেস রিকুইজিশন। এই দুটি বাটনের মাধ্যমে আমরা কিভাবে রিকুইজিশন পুট আপ করতে হবে এবং প্রসেস করতে হবে সেটি আমরা দেখাবো। প্রথমে আমাদেরকে ক্রিয়েট রিকুইজিশন এই বাটনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রিকুইজিশন সাবমিশন ফর্ম আপনাদের সামনে প্রদর্শিত হবে। এই ফর্মটি এখন আমি আপনাদেরকে পরিচিত করাবো এবং এটি কিভাবে ফিল আপ করতে হবে সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা উপরে সর্ববামে দেখতে পাচ্ছেন রিকুইজিশন ডেট, এখানে ডেট ফিল আপ করতে হবে, তারপরে প্রজেক্ট কোড, তারপরে দেখতে পাচ্ছেন রিকুইজিশন নাম্বার, এগুলি ফিল আপ করতে হবে। তার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্রেম, ডাটাবেস কন্ট্রোল ফ্রেম। এখানে অনেকগুলি কমান্ড বাটন আছে, এগুলির মাধ্যমে আপনাদেরকে রিকুইজিশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার ডানে দেখতে পাচ্ছেন টু জেনারেট রিপোর্ট একটি ফ্রেম, এটির আন্ডারে দুটি টেক্সট বক্স আছে এবং দুটি কমান্ড বাটন আছে। এই টেক্সট বক্স বাটন দুটিতে আপনি রিকুইজিশন পিরিয়ড বেসিসে আপনি সর্ট করার সুযোগ পাবেন, সেটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো। আর রিকুইজিশন সামারি এই বাটনটি ক্লিক করলে আপনি এ পর্যন্ত যত রিকুইজিশন হয়েছে সেগুলি কনস্ট্রাকশনের বিভিন্ন এলিমেন্ট অনুযায়ী আপনি একটি কনসোলিডেটেড সামারি দেখতে পাবেন। তাহলে আমরা এখন শুরু করি রিকুইজিশন কিভাবে ইনপুট দিতে হয় সেটি। প্রথমে আমরা ডেট পুট আপ করব। আজকে ডেট আমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করলাম। প্রজেক্ট কোড যদি আগে থেকে দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে, যেমন আমার এখানে দেওয়া ছিল, চলে আসছে। রিকুইজিশন নাম্বারও এখানে ক্লিক করলে অটোমেটিক ক্রিয়েট হবে। এখানে প্রজেক্টের নাম দেওয়া আছে এডব্লিউডি টাওয়ার, কিন্তু প্রজেক্ট কোড আছে এসএনআর। তো আমি এইটা আসলে প্রজেক্টের নামটা ভিন্ন হবে, আমি সেনানির নামটা লিখি। প্রজেক্টের নাম সেনানি, সেজন্য এটার সংক্ষিপ্ত কোড হচ্ছে এসএনআর। আমরা এখন রিকুইজিশন প্রদান করার জন্য প্রথমে বাজেট আইডি ইনপুট দিব। বাজেট আইডি ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে ভিউ বাজেট বাটনে গিয়ে আমার কি বাজেট তৈরি করা আছে সেখান থেকে আমি কোনটি সিলেক্ট করব সেটা আমাকে ডিসিশন নিতে হবে। এখানে ইতিমধ্যে আমি কিছু বাজেট আইডি ব্যবহার করে রিকুইজিশন সম্পন্ন করেছি। এখন আমি 9 নম্বর বাজেট আইটেমটি নিব। এটি আছে ফাইলের জন্য রিবার একটি আইটেম, তা সেটি আমরা এখন রিকুইজিশন দিব। যে কোনো 3টি লেটার টাইপ করলে আমার একটা সাজেশন চলে আসবে। আমার যেহেতু এটা 9 নম্বর আইটেম ছিল B009, সুতরাং এটা আমি টাইপ করার পরে চলে আসলো, সিলেক্ট করলাম। এখন আমি একটা কোয়ান্টিটি দিব, সে 20 টন, মানে 20,000 কেজি। ইউনিট প্রাইস যে মুহূর্তে আমি ক্রয় করব সেই মুহূর্তের বাজারের যে প্রাইস আছে সেটা দিতে হবে। সে এটি এখন 86 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক টোটাল প্রাইস ক্যালকুলেট হয়ে গ্রান্ড টোটাল চলে আসলো। এখন আমি যদি আরও একটি আইটেম রিকুইজিশন দিতে চাই তাহলে আমাকে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড করতে হবে। এখন আমি দেখি তারপরে আইটেম কোনটা আছে। 9-এর পরে 10 আছে, 10-এ গিয়ে কি আইটেম আছে, সিমেন্ট। সে সিমেন্ট 01B0010। তো আমি এখন সিমেন্ট আইটেমের বাজেট আইডি আমি এখন ইনপুট দিব। 010 টাইপ করার পরে আমার সাজেশন চলে আসলো, সিলেক্ট করলাম।
এখন এটি সে এক গাড়িতে 200 ব্যাগ আছে, 200 ব্যাগ ক্যারি করা যায় বা 400 ব্যাগে করা যায়, মিনিমাম 200 ব্যাগ ক্যারি করলে সুবিধা হয়। আমি 200 ব্যাগ ইনপুট দিলাম, ইউনিট প্রাইস সে 500 টাকা। তাহলে আমার রিকুইজিশন ইনপুট দেওয়া হয়ে গেল। আমি রিম্যাক্সে যদি কোনো ব্র্যান্ড উল্লেখ করতে চাই সেটা করতে পারি। যেমন সে সিমেন্টের ক্ষেত্রে যদি আমি ক্রাউন সিমেন্ট লিখি, রিভারের ক্ষেত্রে সে আমি জিপিএইচ ইউজ করব। তারপরে আমার এখন সাবমিট বাটনে ক্লিক করলেই আমার রিকুইজিশন সাবমিট হয়ে যাবে। এখানে আসলো যে আমি যে রিকুইজিশনটি প্রদান করেছি সেটার প্রিভিউ দেখতে চাই কিনা। দেখতে চাইলে আমাকে ইয়েস বাটন ক্লিক করতে হবে। ইয়েস বাটন ক্লিক করলাম। আমি এখন 2টি রিকুইজিশন ইনপুট দিয়েছিলাম, 9 নাম্বার এবং 10 নাম্বার বাজেট আইডি, এবং দেখতে পাচ্ছি সেটি এখানে প্রিভিউতে ডিসপ্লে করছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এখানে 200 ব্যাগ দিয়েছিলাম আর এখানে 20 টন। আর আমার এই রিকুইজিশন যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমার কত ম্যাটেরিয়াল নেওয়া বাকি থাকবে সেটিও এখানে শো করছে, রিমেনিং কোয়ান্টিটি ইফ অ্যাপ্রুভড। সুতরাং আমার রিকুইজিশন এক্সিড করছে কিনা সেটা আমি এখান থেকে বুঝতে পারবো। এখন আমি কনফার্ম যে আমি রিকুইজিশন সাবমিট করব। আমি এখন এই জন্য কন্টিনিউ সাবমিট ক্লিক করলাম। আমার এখন রিকুইজিশন সাবমিট হয়ে যাচ্ছে এবং একে একে বিভিন্ন মেসেজের মাধ্যমে কনফার্ম করছে। এখানে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি রোগুলি ক্লিয়ার করতে চাই কিনা। যেহেতু এই রোগুলি আর আমার প্রয়োজন নেই এই মুহূর্তে, সুতরাং আমি ইয়েস বাটন ক্লিক করব। প্রসেস হতে একটু সময় নেয়, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। প্রসেস সম্পন্ন হয়ে গেল, মেসেজ আসলো ডাটা ট্রান্সফার কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে বাটন ক্লিক করব। আমাদের রিকুইজিশন প্রদান করা সম্পন্ন হয়ে গেল। এরকমভাবে আমি যদি প্রচুর রিকুইজিশন সাবমিট করি এবং পরবর্তীতে যদি আমি চাই যে আমি 7 দিনের বা 10 দিনের বা 30 দিনের যে কোনো পিরিয়ডে যদি আমি রিকুইজিশনের আমি রিপোর্ট জেনারেট করতে চাই, তাহলে এখানে শুরুর ডেট আর এইখানে শেষ করার ডেট, এই দুই জায়গায় ডেট পূরণ করে যদি ফিল্টার বাই ডেট দিয়ে দিই তাহলে আমার স্ক্রিনে এই পিরিয়ডিক রিপোর্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। সেটি যেহেতু আমার এই মুহূর্তে ডাটা কম আছে, এই জন্য আমি এটা দেখালাম না। ধন্যবাদ। এরপরে রিকুইজিশন ফার্দার কিভাবে বিভিন্ন অ্যাপ্রুভাল অথরিটি অ্যাপ্রুভ করবে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো।